আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই খুবই ভালো আছেন। তো আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছিলাম মাইগ্রেশন টিকিট কিভাবে পাইছি এবং সেটার মাধ্যমেও কিভাবে আমি কেওয়াইসি পাইছি। যদি এই ভিডিওটা না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে দেবো। আর যারা একেবারেই নতুন আছেন, ভেরি নেটওয়ার্কে এখনও জয়েন করেননি, আমি কিভাবে জয়েন করবেন সেটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা কেওয়াইসি পেলে সেটা কমপ্লিট করবেন। তো দেখেন এখানে কিন্তু আমাকে কেওয়াইসিটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যে হোম পেজ থেকে আমি দেখাই। আমি কিন্তু এই ভিডিওতে এক্সট্রা কোনো কিছু দেখাবো না, শুধুমাত্র কেওয়াইসিটাই দেখাবো। কিভাবে কেওয়াইসি পাইছি সেটা কিন্তু এর আগে ভিডিওতে দেখাইছিলাম, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন যদি দরকার হয়। তো দেখুন এই হোম পেজ থেকে আমি কিন্তু এই রিওয়ার্ড অপশনে চলে আসতেছি। এখানে এই যে বেরি ক্যাপসুল যেটা আসছে এখানে ওপেনে ক্লিক করলাম। দেন এখানে এই যে মাইগ্রেশন টিকিটের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই কিন্তু স্টার্ট কেওয়াইসি ভেরিফিকেশন এই অপশনটা চলে আসছে, এখানে ক্লিক করে দেবো। দেন এইখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, আপনারা এগুলো চাইলে পড়ে নিতে পারেন। এখানে কিন্তু অনেকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। তারপরে স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। তো সর্বপ্রথম দেখুন ভেরিচাইড আইডি কিন্তু অটোমেটিক বসে থাকবে আপনার ইউজার নেমটা। দেন এরপরে কিন্তু এখানে দেখুন দুইটা নাম চাচ্ছে, ঠিক আছে? তো আপনার মূল নামের একেবারে সম্পূর্ণ মূল অংশটুক আপনার নেমের এখানে দেবেন। এবং অনেকের নামের আগে এমডি থাকে, সেইগুলা আপনি এইখানে দেবেন, ঠিক আছে? মানে এক কথায় পদবিটা উপরে দেবেন এবং নামটা মূল নামটা এখানে দেবেন, ঠিক আছে? দেন এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ একটু নিচে গেলে আপনারা পেয়ে যাবেন আশা করি। এই যে এখানে দেখুন বাংলাদেশ পেয়ে গেলাম। দেন এইখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার, এবং এইখানে আপনার আইডি কার্ডটা দিবেন, মানে সরি আইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হলো আপনারা এইখানে অবশ্যই কিন্তু প্লাস্টিকের যে এনআইডি কার্ডটা আছে ওইটা ব্যবহার করতে হবে। অনেকের কাগজে ফটোকপি করা, ওইখানে উপরে পলিথিন দেওয়া থাকে লেমিনেটিং করা, ওইটা দিয়ে কিন্তু আপনি এটা ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে? আমি আবারও বলতেছি প্লাস্টিকেরটা দিয়ে ভেরিফাই করবেন। কি বললাম, উপরে আপনারা এখানে পদবি দিবেন, এখানে মূল নামটা দিবেন। দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন ইমেল অ্যাড্রেস অলরেডি বসানো থাকবে, এবং এনআইডি কার্ডের এই যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা কিন্তু এখানে বসাবেন, ঠিক আছে? অনেক সময় দেখছি যে এখানে কপি করে পেস্ট করলে এখানে হয় না, তো আপনারা লিখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নিয়ে নেবে, ঠিক আছে? এবং আসুন দুইটা ফটো লাগবে, কিভাবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, তারপরে আমি বলে দিচ্ছি। আপনার এনআইডি কার্ডটা হাতে ধরবেন, ধরার পরে একটু দূর থেকে ছবিটা তুলবেন এবং আর একটু কাছে যে তারপরে দ্বিতীয় ছবিটা তুলবেন। তো এই দুইটা ছবি আপনারা সরাসরি কিন্তু এখান থেকে তুলে দিতে হবে। গ্যালারিতে থাকলে কিন্তু সেখান থেকে আপনি দেওয়ার অপশন পাবেন না। তো এইগুলা কিন্তু আমি এখানে ইনফরমেশনগুলো আগে দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো আমি সব কিছু এখানে ফিল আপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি নামের পদবিটা আঁকে দিয়েছি, দেন তারপরে নামটা দিয়েছি, এবং এখানে আমার ন্যাশনাল বাংলাদেশ সিলেক্ট করছি যেহেতু আমি বাংলাদেশি। তারপরে ফোন নাম্বার দিয়ে দিছি, অবশ্যই একটা ভালো ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, পার্সোনাল ফোন নাম্বার। এবং এখানে নিচের দিকে কিন্তু আমি আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিছি। দেন এখানে আমি দুইটা ছবি তুলছি। আচ্ছা, এইখানে কিন্তু আপনার প্রথম যে ছবিটা সেটা কিন্তু আপনার নিজের তুলতে হবে, নিজের সামনের ক্যামেরা দিয়ে তুলতে হবে। এবং ওই যে দ্বিতীয় যে ছবিটা এনআইডি কার্ডের ওইটা একটু আরেকজন তুলে দিতে পারবে, সমস্যা নেই, পিছের ক্যামেরা দিয়ে তুলতে পারবেন। তো এটা আপনারা করে নেবেন, ঠিক আছে? আর ছবিটা অবশ্যই একটু দেখবেন যে খোলা হয়েছে কিনা, বা স্পষ্ট যদি না হয় আপনি বারবার ট্রাই করেই করবেন, ঠিক আছে? তো এগুলো হয়ে গেলে আপনারা দেখুন এখানে নিচে সেন্ড বাটন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখেন এখানে কিন্তু লিখে দিয়েছে ইওর সাবমিশন হ্যাজ বিন কমপ্লিট, ইওর কেওয়াইসি ভেরিফিকেশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুল, সাবমিট, প্লিজ পার্স দ্য ক্লোজ বাটন টু ক্লোজ দি উইন্ডো। মানে এখানে ওকে ক্লিক করলে এখান থেকে ক্লোজ হয়ে যাবে। এখান থেকে দেখুন কেওয়াইসি ইন প্রসেস, এখানে কিন্তু কেওয়াইসিটা প্রসেসিং আসছে, এবং এটা কিন্তু আপনাকে 1 থেকে 3 দিনের মধ্যে এটা আপনাকে রেজাল্টটা জানিয়ে দেবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তখন কিন্তু আপনাকে এখানে দেখুন, এই যে আমি যদি নতুন করে আবার ঢুকি এখানে কিন্তু আন্ডার রিভিউ অপশন চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার কেওয়াইসিটা করে নিতে পারবেন, এবং যখন কমপ্লিট হবে তখন কীরকম আসবে সেটাও আমি দেখাবো। তো দেখুন আমি কিন্তু আবারও এখানে ফিরে আসলাম। আমার কিন্তু এখানে অলরেডি একটা নোটিফিকেশন তারা দিয়েছে, সকাল 7:30টার দিকে এইটা মনে হয় দিয়েছে, তাইলে আমি রাত 1টার দিকে প্রায় করছিলাম। তো 8 ঘন্টা সামথিং এরকম লাগছে এই কেওয়াইসিটা কমপ্লিট হতে, এবং আমার টোকেনগুলো কিন্তু মাইগ্রেশন করে দিছে, এখানে নোটিফিকেশনে তারা জানাইছে। কিন্তু আমি অ্যাপে ঢোকার সময় আমাকে আপডেট দিতে বলে, তো এই আপডেটটা হয়তো বা সবার জন্যই আসছে, আপনারা আপডেটটা দিয়ে নেবেন। আমি এখান থেকে আগে আপডেটটা দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আপডেটটা কমপ্লিট হয়ে গেছে, আমি অ্যাপটা ওপেন করি, দেখি আমার টোকেনটা মাইগ্রেশন হয়েছে কিনা।
আপনাদের সামনে লাইভেই আমি দেখাবো। পারমিশন যাচ্ছে, এটা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে 0 ব্যালেন্স, তার মানে কিন্তু মাইগ্রেট করে তারা ওয়ালেটে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি যদি ওয়ালেট অপশনে আসি, তো আমি ওয়ালেটের ভিতর পিনটা দিয়েও প্রবেশ করতেছি। ওয়ালেটটা ক্রিয়েট করা থাকলে তবেই আপনারা কেওয়াইসিটা করবেন। দেখুন এইখানে কিন্তু আমাকে টোকেনগুলো দিয়ে দিয়েছে। আমার যত টোকেন ছিল সাথে সাথে কেওয়াইসি কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমার ওয়ালেটে টোকেনগুলো পাঠিয়ে দিয়েছে মাইগ্রেশন। এখন কিন্তু আমি এখান থেকে চাইলে কাউকে করতে পারি, মানে আনঅফিশিয়াল কিন্তু আমি এটা বিক্রি করতে পারি, ঠিক আছে। এখানে আমি নিজেও প্রায় 1000 মতো টোকেন কিনে রাখছিলাম এবং এখানে মাইগ্রেট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো যদি কেওয়াইসি সবাইকে দেয় তাহলে অবশ্যই আমি আবারও একটা ভিডিও নিয়ে আসব। তো এই দেখুন আমাকে কিন্তু একটা নোটিফ দিয়েই তার মাইগ্রেট করছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।